যেই দলটি একসময় নিষিদ্ধ ছিল, যেই নামটি শুনলেই ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র অস্বস্তিতে পড়তেন, আজ সেই জামাতকেই বন্ধু বানাতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। আজকের যে ভিডিওটি সাধারণ কোনো খবর নয়, বাংলাদেশের রাজনীতি, দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি এবং আমেরিকা ভারত সম্পর্কের ভবিষ্যৎ সব কিছুর সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িত। একটি প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্র কেন জামাত ইসলামকেই বন্ধু বানাতে চায়, অথবা জামাতের দিকেই কেন মার্কিন যুক্তরাষ্ট্র হাত বাড়াতে যাচ্ছে? দ্য ওয়াশিংটন পোস্টের হাতে আসা একটি গোপন অডিও রেকর্ডিংয়ে জানা যায়, ঢাকার কর্মরত এক মার্কিন কূটনীতিক বলছে, জামাত আগামী নির্বাচনে ইতিহাসের সেরা ফল করবে, আমরা চাই তারা আমাদের বন্ধু হোক। এমনকি এই সাংবাদিক, মানে এই যে কূটনৈতিক কথা বলছেন, তিনি সাংবাদিককে বলছেন বা অনুরোধ করছেন জামাতের ছাত্র নেতাদের টক শোতে আনার জন্য। এই যে ওয়াশিংটন পোস্টে যে সংবাদটি প্রকাশিত হয়েছে, আমি 1 টাকা দিয়ে ওয়াশিংটন পোস্টের এই খবরটি কিনে পড়েছি। আমি ওয়াশিংটন পোস্টে যেই তথ্যগুলো তারা সামনে এনেছে, আমি প্রত্যেকটি তথ্য হুবহু আপনাদের সামনে তুলে ধরতে চাই। এটা আমার কোনো বিশ্লেষণ নয়। ওয়াশিংটন পোস্টে মার্কিন যুক্তরাষ্ট্র এবং জামাতের যে সম্পর্ক নিয়ে যে নতুন ইতিবাচক যে বার্তা তারা দিচ্ছেন, এবং ঢাকায় অবস্থানরত মার্কিন যুক্তরাষ্ট্রের যে কূটনৈতিক তাদের যে মনোভাব, সব কিছুই কিন্তু এই যে তথ্যগুলো এই ওয়াশিংটন পোস্টের রিপোর্টে উঠে এসেছে। অনেকেই এই ওয়াশিংটন পোস্টের যে রিপোর্টটি সেটাকে ভিন্নভাবে বা অন্যভাবে একটু গুছিয়ে পেঁচিয়ে বলার চেষ্টা করবেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে জামাতের সম্পর্ক আসে এরকম নয় ওরকম। যাই হোক, সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি সরাসরি ওয়াশিংটন পোস্টে যেই রিপোর্টটি প্রকাশিত হয়েছে তার হুবহু যে বাংলা, সেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। যুক্তরাষ্ট্রের নতুন কৌশল, এক সময়ের নিষিদ্ধ জামাতের সঙ্গে বন্ধুত্ব চায় ওয়াশিংটন। গোপন অডিওতে মার্কিন কূটনীতিকদের বক্তব্য, উদ্বেগে ভারত, আঞ্চলিক রাজনীতিতে নতুন সমীকরণ। নয়াদিল্লি, মানে এই যে নয়াদিল্লি উদ্বেগ জানিয়েছেন আর কি, এই যে মার্কিন যে কূটনীতিকের এই কথাবার্তায়। আচ্ছা, যাই হোক, বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে যুক্তরাষ্ট্র। এক সময়ের নিষিদ্ধ ইসলামপন্থী দল জামাত ইসলামের সঙ্গে সম্পর্ক জোরদারের আগ্রহ দেখাচ্ছে ওয়াশিংটন, এমন তথ্য উঠে এসেছে দ্য ওয়াশিংটন পোস্টের হাতে আসা গোপন অডিও রেকর্ডিংয়ে অনুযায়ী ঢাকায় কর্মরত এক মার্কিন কূটনীতিক বলছে, আসন্ন 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে জামাত ইসলাম তাদের ইতিহাসের সেরা ফল করতে পারে এবং যুক্তরাষ্ট্র চায় দলটি যেন তাদের বন্ধু হয়। এই অবস্থান যুক্তরাষ্ট্র ভারত সম্পর্কে আরও চাপে ফেলতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। গোপন বৈঠকের অডিও, আমরা চাই তারা আমাদের বন্ধু হোক। গত 1 ডিসেম্বর ঢাকায় নারী সাংবাদিকদের সঙ্গে এক বন্ধ দরজায়, মানে গোপন বৈঠকে ওই মার্কিন কূটনীতিক বলেন, বাংলাদেশ এখন আরও ইসলামমুখী হয়েছে, জামাত ইসলাম আগের যে কোনো সময়ের চাইতে ভালো করবে। তিনি সাংবাদিকদের অনুরোধ করে জামাতের প্রভাবশালী ছাত্র সংগঠনের নেতাদের টকশো আলোচনায় আনতে বলেন। আপনারা কি তাদের সঙ্গে কথা বলবেন? তারা কি আপনার অনুষ্ঠানে আসবে? এমন প্রশ্ন করেন তিনি। শরিয়া আইন চাপিয়ে দেওয়ার আশঙ্কা উড়িয়ে দিয়ে কূটনীতিক বলেন, জামাত যদি উদ্বেগজনক পথে হাঁটে তাহলে যুক্তরাষ্ট্র কঠোর অর্থনৈতিক চাপ দিতে প্রস্তুত। এই জায়গায় একটু কথা বলতে চাই। মানে মার্কিন যুক্তরাষ্ট্রের ওই কূটনীতিক হয়তো না মনেই করছেন যে আগামীর যে 12ই ফেব্রুয়ারির যে নির্বাচন, সেই নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামের বিজয়ী হয়ে রাষ্ট্র ক্ষমতায় আসার সমূহ সম্ভাবনা আছে, এবং জামাত ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতায় এসে যদি তারা শরিয়া আইন জনগণের উপর চাপিয়ে দিতে চায়, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং যে ট্যারিফ সেটা বাড়িয়ে দিবেন, সেটাই তারা বলছেন। তারা যদি সীমা ছাড়ায় আমরা পরদিনই 100% শুল্ক বসাতে পারি, এই মার্কিন যুক্তরাষ্ট্রের যে কূটনীতিক তিনি এই কথাটি বলছেন। মার্কিন দূতাবাসের ব্যাখ্যা, ঢাকাস্থ মার্কিন দূতাবাসের মুখপাত্র
মনিকা সাই এই বিবৃতিতে জানান, ডিসেম্বরে অনুষ্ঠিত আলোচনাটি ছিল একটি নিয়মিত অফ দ্য রেকর্ড বৈঠক। সেখানে একাধিক রাজনৈতিক দল আলোচনায় হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র কোনো নির্দিষ্ট দলকে সমর্থন করে না, জনগণের ভোটে যেই সরকার নির্বাচিত হবে তাদের সঙ্গেই কাজ করবে। এটা একেবারে নির্দ্বিধায় এই কূটনীতিক যেটা বলেছেন সত্যিই বলেছেন, এবং মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো এরকমই চায়, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যে গোপন তথ্য হয়তো বা তাদের যে সিআই আছে বা মার্কিন যুক্তরাষ্ট্রের এম্বাসি ঢাকায় অবস্থানরত, তাদের হয়তো বা যে অবজারভেশন সেই জায়গায় তারা দেখছেন যে জামাত ইসলামী হয়তো আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় আসবেন, কিন্তু বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যেই দলে আসুক না কেন মার্কিন যুক্তরাষ্ট্র সেই দলের সাথেই সম্পর্ক রাখবে, তাদের সেরকমই মনোভাব তারা ব্যক্ত করেছেন। তবে আমরা বিগত দিনে দেখেছি শেখ হাসিনা সরকার এই যে অবৈধ নির্বাচন করেছে তারপরও কিন্তু সরাসরি প্রকাশ্যে কোনো বিরোধিতা মার্কিন যুক্তরাষ্ট্র সেরকম করে করেনি, কিন্তু হয়তো গোপনে করেছে, নানাভাবে করতে পারে, কিন্তু সামনাসামনি যে সম্পর্ক দুই দেশের সেটা সচলই থাকবে, সেরকমই আবার কথা ইঙ্গিত দিয়েছেন। তবে মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো বা অনেকটাই নিশ্চিত জামাত ইসলাম আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় আসছে। জামাত ইসলামের, আমি সংবাদপত্র থেকে কোট করছি, যে জামাত ইসলামের মার্কিন মুখপাত্র মোহাম্মদ রহমান বলেন, একটি ব্যক্তিগত কূটনৈতিক বৈঠকে কথিত বক্তব্য নিয়ে আমার মন্তব্য করতে চাই না। তবে এই যে জামাত ইসলামের যিনি মুখপাত্র তিনি আসলে একজন কূটনীতিকের বিষয়ে বা কোনো বিষয়ে তারা কোনো মন্তব্য করতে চায় না। তবে এটা এখন আমরা বাংলাদেশে দেখছি হয়তো কিছু বিএনপিপন্থী বা অন্যান্য যারা একেবারেই দলকানা তারা হয়তো আশাবাদ ব্যক্ত করেন, অথবা যাদের একটু ইসলাম নিয়ে চুলকানি আছে তারা হয়তো বা জামাত রাষ্ট্র ক্ষমতায় যাক সেটা চায় না। তবে আমরা যারা চাই যে দেশটার ভালো হোক, আমরা কোনো দলের যারা দালালি করি না, তারা চাই যে জামাত আসুক, বিএনপি আসুক, দেশটার যাতে ভালো হয়। সুতরাং সেই জায়গা থেকে জামাত যদি রাষ্ট্র ক্ষমতায় আসে আমাদের কোনো আসলে সমস্যা নাই। তবে এই যে ওয়াশিংটন পোস্টের যে তথ্য সেই জায়গায় বলছেন, ভারত কেন উদ্বিগ্ন যদি মার্কিন যুক্তরাষ্ট্র জামাতের সাথে বন্ধুত্বের হাত বাড়ে এবং তাদের সাথে সম্পর্ক আরও কাছে হয়। আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ মাইকেল কুগলম্যান বলেন, বাংলাদেশে জামাত ইসলাম বরাবরই ভারতের সবচেয়ে বড় উদ্বেগের নাম। ভারতের দৃষ্টিতে জামাত পাকিস্তান ঘনিষ্ঠ এবং দেশটির আঞ্চলিক নিরাপত্তা কৌশলের জন্য হুমকি। এরই মধ্যে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কে টানাপোড়েন চলছে রাশিয়ার তেল শুল্ক আর পাকিস্তানের ইস্যুতে মতবিরোধের কারণে। এখন দেখুন, এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কিন্তু পাকিস্তানের ভালো সম্পর্ক, এই যে পাকিস্তানের সাথে ভারতের যে টানাপোড়েন সেই জন্য, এবং রাশিয়া থেকে তেল কেনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারতের যে সম্পর্ক সেটা একেবারেই তলানিতে। কিন্তু জামাত নিয়ে ভারত রীতিমতোই উদ্বেগে থাকেন, কিন্তু জামাত নিয়ে কেন উদ্বেগে থাকবেন সেটা কিন্তু আমি জানি না। একটি সময় সবসময় বলতো যে জামাত হচ্ছে বাংলাদেশ বিরোধী, 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে ছিল, তো তারা তো বাংলাদেশের বিপক্ষে, তারা বাংলাদেশের তো উন্নয়ন করবে না, কোনো কিছু সমস্যা নেই, তাহলে উদ্বেগের বিষয়টা কি? আসলে সত্যিকার অর্থে এই মুহূর্তে জামাত হচ্ছে বাংলাদেশের সবচাইতে বাংলাদেশের বন্ধু, বাংলাদেশ প্রিয় মানুষ, এরকম অনেকে মনে করেন আর কি। সেই জন্য হয়তো বা চিন্তা ভাবনা করেন যে জামাতকে দিয়ে হয়তো এই শেখ হাসিনার মতো যেমন গোলাম বা ভারতের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে বাংলাদেশের স্বার্থ বিসর্জন দিয়ে জামাত কোনো কাজ করবে না, এই জন্যই জামাতকে হয়তো ভারত দেখতে পারে না বা জামাতকে ভারত পছন্দ করে না। তবে মার্কিন দূতাবাস বলছে বাংলাদেশের নির্বাচন যুক্তরাষ্ট্র ভারত সম্পর্কের উপর বড় কোনো প্রভাব ফেলবে না, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র বড় ভাই যেখানে আছে সেই জায়গায় ছোট ভাই ভারত বাংলাদেশকে নিয়ে নটর বটর কিছু করতে পারবে না, সেটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি ক্লিয়ার করে দেওয়া হয়েছে। এ জায়গায় বলছেন সংবাদে যে হাসিনা পতন, ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার 2024 সালে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা আর পরে তিনি ভারতে আশ্রয় নেন, শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। নভেম্বরের একটি ট্রাইব্যুনালে তাকে প্রায় 1400 বিক্ষোভকারীকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড দেয়, যা ভারত এখনো কার্যকর করতে সহযোগিতা করেনি। শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠায়নি এবং ভারত শেখ হাসিনাকে ভারতে আগলে রেখেছেন। এই যে 1400 শিক্ষার্থী
হত্যার যে অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে সেই বিষয়টি তারা সামনে তুলে এনেছেন। গোপন বৈঠকে মার্কিন কূটনীতিক বলেন রায়টি রাজনৈতিকভাবে বুদ্ধিদীপ্ত, আদালত নিখুঁত না হলেও তারা তাদের ম্যান্ডেটের মধ্যেই কাজ করেছে। এই যে শেখ হাসিনাকে যে হত্যার যে রায় মৃত্যুদণ্ড দিয়েছে সেই জায়গায় তিনি বলছেন যে রায়টি রাজনৈতিকভাবে বুদ্ধিদীপ্ত একটি রায় হয়েছে এবং আদালত নিখুঁত না হলেও, একেবারে নিখুঁত না হলেও তারা তাদের ম্যান্ডেটের মধ্যেই কাজ করেছে। মানে আদালতের যতটুকু ম্যান্ডেট আছে 100% হয়তো কোনো কিছুই নিখুঁত হয় না, তার মধ্যে যে কাজটা করেছে এটা যথার্থ করেছে রায়টি। তারপরে বলছেন যে বর্তমানে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের আয়োজনের প্রস্তুতি নিয়েছে। ইউনূস স্পষ্ট করে বলেছেন 12 ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, একদিন আগেও না একদিন পরেও না। এখনও কিন্তু অনেক আবুল টাইপের লোকজন আছেন এই নির্বাচন নিয়ে তারা প্রশ্ন করেন। যাই হোক, বিশ্লেষকদের মতে শেখ হাসিনার আমলে নিষিদ্ধ থাকা জামাত ইসলাম এখন আবার রাজনীতির মূল ধারায়। অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের গবেষক মুবাশ্শার হাসান বলেন জামাত এখন আর প্রান্তিক নয়, তারা কার্যত মূলধারার রাজনীতিতে ঢুকে পড়েছে। দলটি বলছে তাদের মূল এজেন্ডা, মানে জামাত ইসলামের যে মূল এজেন্ডা সেটা হচ্ছে দুর্নীতি বিরোধী শাসন, জবাবদিহিতামূলক সরকার এবং জনগণকে একটি সুশাসন দেওয়া। তার সাথে সাথে এই সংবাদে যেটি উল্লেখ করছেন সে জায়গায় বলছেন যে নারীদের কর্মঘণ্টা কমানোর প্রস্তাবকে তারা প্রাথমিক পর্যায়ের চিন্তা বলে দাবি করেন এবং শরিয়া আইন বাস্তবায়নের পরিকল্পনা নেই বলেও জামাত ইসলামের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যে তারা জানিয়েছেন যে জামাত শরিয়া আইন কোনো বাংলাদেশে তারা বাস্তবায়ন করবেন না। বিএনপি জামাতের যে সমীকরণ সেই বিষয়টি নিয়ে তারা বলছেন যে এই নির্বাচনে জামাতের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি, দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান লন্ডন থেকে ফিরে এসে এবং জয়ী হলে প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনাই বেশি। তবে দলীয় কৌশল জানেন এমন একটি সূত্র বলছে তারেক রহমান মনে করেন জামাত ভালো ফল করবে, কিন্তু তাদের নিয়ে সরকার গঠন করতে আগ্রহী নয়। মানে তারেক রহমান তাদের জামাতকে নিয়ে সরকার গঠন করতে আগ্রহী নয়। কিন্তু সরকার গঠন যদি জামাতই করে, জামাত যদি আবার বলে যে আমরা বিএনপি নিয়ে সরকার গঠনে আগ্রহী নয়, সেরকম কিন্তু কথা আসতেও পারে। যাই হোক, শেষমেশ যেটা এখানে বলছেন যে বাংলাদেশের রাজনীতিতে যেখানে নতুন শক্তির উত্থান, সেখানে যুক্তরাষ্ট্রের এই কৌশলগত অবস্থান শুধু ঢাকা নয়, নয়াদিল্লি, ইসলামাবাদ, ওয়াশিংটন সবখানেই নতুন হিসাব নিকাশ শুরু করে দিয়েছে। 12 ফেব্রুয়ারি নির্বাচন কেবল একটি ভোট নয়, এটি হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক নতুন মেরুকরণের দিক। যাই হোক, সুপ্রিয় দর্শক শ্রোতা, তো আপনারা এই সংবাদটি পুরোপুরি বললাম। তো এই সংবাদটিতে গুরুত্বপূর্ণ অনেক উপাদান আপনারা পেয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে জামাতের যে সম্পর্ক সেটা যে ঘনিষ্ঠ হচ্ছে এটা নির্দ্বিধায় বলা যায়। তবে বিশ্লেষকরা মনে করেন যে ভারতের কাছে জামাত মানে যে পাকিস্তান ঘনিষ্ঠ রাজনীতিবিদ, সীমান্ত নিরাপত্তা ঝুঁকি, বাংলাদেশের বাংলাদেশে ভারতের যে প্রভাবটা আছে সেই প্রভাবটা আর থাকবে না যদি জামাত ইসলাম রাষ্ট্র ক্ষমতায় আসে আর কি। তো সব মিলিয়ে এই যে তথ্য আগামীর বাংলাদেশকে বিনির্মাণের ক্ষেত্রে বা আগামী দিনে ভোটের ক্ষেত্রে হয়তো জনগণ অনেকটুকু নির্ধারণ করতে পারে যে জামাত রাষ্ট্র ক্ষমতায় আসলেই মার্কিন যুক্তরাষ্ট্র জামাতের উপর প্রভাব বিস্তার করবে, জামাতকে রাষ্ট্র ক্ষমতায় থাকতে দিবে না, বা ভারত এসে এখানে রক্তচক্ষু করে জামাতের যেই রাজনীতি বা জামাতের যে রাষ্ট্র পরিচালনা সেই জায়গায় অনেক প্রবলেম তৈরি করবে। এই সমস্ত কিছুই আসলে করতে পারবে না যদি মার্কিন যুক্তরাষ্ট্র, পাকিস্তান সহ যে শক্তিশালী রাষ্ট্রগুলো, ভারত বিরোধী যে রাষ্ট্রগুলো এখন আছে সেই রাষ্ট্রগুলো যদি জামাতের পাশে থাকে বা বাংলাদেশের পাশে থাকে, তাহলে জামাত আসুক বিএনপি আসুক কেউই কিন্তু বাংলাদেশকে নিয়ে আর সে আগের মতো নটর বটর করতে পারবে না বলেই আমি মনে করছি আর কি। যাই হোক, সুপ্রিয় দর্শক শ্রোতা, আমেরিকা বাস্তববাদী যে কূটনীতিক সেটা বাংলাদেশে করবেন সেটা আশা করি। বাংলাদেশকে ঘিরে নতুন কোনো পাওয়ার গেম মার্কিন যুক্তরাষ্ট্র খেলবেন না, বরঞ্চ বাংলাদেশের পক্ষে যেই বিষয়গুলো যায় সেই বিষয়গুলো নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র কাজ করবেন এবং আগামীর যে নির্বাচনটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র
যতটুকু সহযোগিতা আছে সেটুকু করবেন। আর এতে বাংলাদেশ লাভবান হবে। মার্কিন যুক্তরাষ্ট্র যেই ক্ষমতায় আসুক, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে হাত মিলিয়ে যদি চলে তাহলে বাংলাদেশ বরঞ্চ লাভে পড়বে, লাভ হবে, চাপে পড়বে না। যাই হোক, সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের মতামত কি? মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের যেই জামাত ইসলামের যে সম্পর্ক বা তাদের বন্ধুত্বর হাত বাড়াতে চায়, এই বিষয়টি নিয়ে আপনারা আপনাদের মতামত দিবেন কমেন্ট সেকশনে। যদি ভিডিওটি ভালো লাগে বা আমার অন্য আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টস করবেন। বেল বাটনে চাপতে কিন্তু ভুলবেন না, ফলো দিয়ে রাখবেন, কারণ বাংলাদেশের রাজনীতি এখন ইতিহাস লিখছে এবং ইতিহাস লিখার দ্বার প্রান্তে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।